নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের খুব প্রিয়, আমাদের জীবনের অধ্যায়। এর মধ্যে আমি পাবো আমাদের জীবনের সমস্ত রসদ। আর এই জিনিস যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের সব সমস্যার সমাধান। জেনে নিই আজকে গীতার এই 10 উপদেশ। জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞানে খুলবে সাফল্যের দ্বার। বলা হয়ে থাকে যে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ তুলে ধরবো আমি। মহাভারতের 6ষ্ঠ পর্বের অন্যতম হলো গীতা। ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায়ের সমষ্টি হলো গীতা। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। গীতাকে বলা হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন জগৎগুরু শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতার কয়েকটি অমূল্য উপদেশ আজ আমি তোমাদেরকে বলবো। বর্তমানে বাঁচা, অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছাড়ো, কারণ যা হওয়ার ঠিক তাই হবে। মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। আত্মা অমর। এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে তৈরি এই শরীর মৃত্যুর পর পঞ্চভূতেই বিলীন হবে। আত্মা স্থির। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আমরা আত্মা। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ কোনোটাই আমার নয়, আমরা নই। সবকিছুই পরিবর্তনশীল। পরিবর্তন এই সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান সবকিছুই সময়ের সঙ্গে বদলে যায়। এই সব ভুলে জীবন উপভোগ করা উচিত। রাগ আমাদের শত্রু। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ হয়। এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। ষড়রিপু অর্থাৎ 6 শত্রু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। ঈশ্বরের প্রতি সমর্পণ। নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো। তিনি আমাদের রক্ষা করবে এবং আমার দুঃখ, ভয়, চিন্তা, শোক ও জীবনের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারো। শুদ্ধ দৃষ্টি। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখো। এর ফলে তোমার দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। মন শান্ত। অশান্ত মন আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে। এই অবস্থায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মনকে শান্ত করার জন্য বৈরাগ্যের সাধন করতে হবে, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের ক্ষতি করবে। কাজের আগে বিচার। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই কর্ম করার আগে বিচার করা জরুরি। নিজের কাজ করুন, অন্য কারো কাজ সম্পূর্ণ করার চেয়ে নিজের কাজ ভালো। নিজের কাজ নিজে করলে তবেই সে কাজের ফল লাভ করবে। মনের মধ্যে মমতা। সকলের প্রতি মায়া মমতা থাকা জরুরি। যে ব্যক্তির মধ্যে অন্যের প্রতি মমত্ব বোধ নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না। ঈশ্বর লাভ করতে পারেন না এবং সে পারবে না। তাই আমি তোমাদের সবাইকে বলবো, এই কটা নিয়ম মেনে চলো। জীবনে আমূল পরিবর্তন চলে আসবে এবং জীবনে যদি সুখ দুঃখর মায়াজালে তুমি জড়িয়ে যাও তাহলে জীবনে ঈশ্বর জ্ঞান বা ঈশ্বর দর্শন বা ঈশ্বরের পথে তুমি হাঁটতে পারবে না। লোভ, লালসা, মায়া, মমতা এসব থেকে তোমাকে সরে এসে তুমি ঈশ্বরের
পায়ে নিজেকে সমর্পণ করো। যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। সবার মাঝে এই প্রোগ্রামটি শোনার জন্য তুমি শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।